আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তোমার পরিবার থেকে শুরু করে তোমার পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশটা চলে, 24 ঘন্টায় 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। ঠিক না? দুর্নীতি মুক্ত করবেন কেমনে? যারা দিয়ে ভূত ছাড়াইবেন তারাই তো ভূতে ধরছে। তার মানে বিগত সময়গুলো দেখছেন যেই দশা, এরপরে যা পরিবেশ শুরু হয়েছে এর চাইতে আর বেহাল দশা। ঠিক না? তার মানে বহু দল দেখা শেষ। আল কোরআনের কথা বলছেন না কেন? আল কোরআনের, তার মানে আল্লাহর কোরআন ভিত্তিক যদি একটা দেশ পরিচালিত হয়, ওই দেশে দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, জিনা বন্ধ হবে। আপনারা কি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চান? তাহলে আপনাকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। ঠিক কিনা? কোরআন দিয়ে যারা পার্লামেন্ট সাজাতে চায় সেই দলের পক্ষে আপনার অংশগ্রহণ করা, ভোট দেওয়াটা ইমানি দায়িত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে কিছু করার নাই। বহু দলে দিয়েছেন, এইবার শুধু আল্লাহর কোরআনে দেওয়াটাই বাকি আছে। কারণ বহু বছর তো বহু জায়গা দিয়ে আপনি ছাইপুরিতে পানি ঢালছেন, আর এইবার আল্লাহর কোরআনের কাছে দেওয়া মানে সরাসরি আল্লাহর কোরআনের পক্ষে থাকা। পদ্মা কন্যা হিসাবে খ্যাত রাজবাড়ির একেবারেই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা নয়নসুখ গোপাল বাড়ি, এতদ অঞ্চলের সুজন এবং স্বজন আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এ মসজিদের একজন খাদেম মরহুম মাগফুর সিরাজ আলী শেখ। আজ 3 বছর হলো যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা। তার রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতপূর্ণ সওয়াব দিয়ে ঘেরা রহমতপূর্ণ সময়ে দোয়া কবুলের মুহূর্তে জান্নাতি মেহমান হয়ে জান্নাতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ দিয়েছেন। প্রাণ খুলে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। না হয় নাই একটু মোমেনের মতো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একবার কি আল্লাহকে ডাক দেওয়া যাবে? বলুন না আল্লাহ। আমি যদি একেবারেই খুব কাছের থেকে একটু স্মৃতিচারণ করি, কারণ এই মানুষটির সাথে সবচাইতে বেশি উঠা বসা ছিল আমার। কারণ তিনি ছিলেন মসজিদের সভাপতি আর আমি ছিলাম ইমাম এবং সভাপতি। এক জায়গায় যদি ঘটিয়ার বাটিও থাকে, এরপরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটু ঠুকাঠুকি লাগে, এইটাই স্বাভাবিক। ঠিক না? কিন্তু আমার 6 বছর এই জায়গায় খেদমতের সময় আমি যতটুকু দেখেছি, এই 6 বছরে 2 জনের সাথে সভাপতি এবং আমার এই 2 জনের মাঝে কথার দূরত্ব বহু দূরের কথা, একটু মনোমালিন্য হয়েছে এই রকমটাও কোনোদিন হয় নাই। এই জায়গা থেকে আমি ইমাম হিসাবে সাক্ষ্য দেই, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিল। আল্লাহর ডাকে চলে গিয়েছে, ভালো মানুষের কাতারে আল্লাহ হয়তো তার জান্নাতের মেহমান বানায় দিবেন। মাত্র 3 মাস আগের একটি কথা আমি আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি। তাহাজ্জুদের রক্তে আমি স্বপ্ন দেখতেছি, মরহুম সিরাজ আলী শেখ আমাকে এসে ডাকতেছেন যে হাফেজ সাহেব ওঠেন না। আমি বলতেছি হাজী সাহেব আপনি আসছেন। এই কথা বলার পরে আর কোনো কথা না, তাকেও আমি আর দেখি নাই। লাফ দিয়ে আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়ির দিকে তাকায়া দেখি 3টা বেজে 15 মিনিট। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে ওযু করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে 57 মিনিট আমি 2 রাকাত নামাজ পড়ছি। আমার মনে হয় ওই দিন আমি এই গোপালবাড়ি সহ এত অঞ্চল এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সকলের জন্য হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি। বিশেষ করে সিরাজ শেখের রুহের মাগফিরাত কামনায়, জান্নাত কামনায় আল্লাহর কাছে দোয়া করছি। আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে, আজকের এই মাহফিলের ওসিলায় কোরআনের বরকতে নবীর মুহাব্বতে পাশেই তার কবর, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন। ঠিক না? আমি কথাটি বলেছিলাম হাজী সাহেব, কি বলেছিলাম সবাই বলেন না, কি বলেছিলাম? কারণ তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করলেন, টাকা জমা দিলেন, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন, করোনা এসে আমাদের আর যাওয়ার মতো সুযোগ হলো না। কিন্তু হজে যাবার আগেই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিলেন। তিনি আমাকে ডাকলেন হাফেজ সাহেব বলে, আর আমি তাকে ডাকলাম হাজী সাহেব বলে। এরপরে আমার মনে হচ্ছিল আল্লাহ হয়তো মরহুম সিরাজ আলী শেখের সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত কবুল করে নাই, কিন্তু আল্লাহর খাতায় হয়তো সিরাজ আলী শেখকে হাজী হিসেবে আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার।
আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সারা জীবন তোমার যে বান্দা তোমার ঘর মসজিদের খেদমত দিয়ে আজ মসজিদের পাশেই ঘুমিয়ে রয়েছে, তার সাথে কত স্মৃতি, কত রাত একই বিছনায় একই সাথে কাটিয়ে দিয়েছে। রাতের 12টা 1টা বাজে আমি যদি মাহফিল থেকে আসতাম, বাড়ির থেকে দেখা গেছে কয়টা মুড়ি, এরপরে তার মধ্যে কয়েকটা আম, এরপরে কয়েক টুকরা কাঁঠাল, এইটা নিয়ে আমার দরজায় আঘাত করে বলে, হাফেজ সাহেব দরজাটা খোলেন, কখন মাহফিল থেকে খেয়ে আসছেন, এইটা আপনার জন্য আমি নিয়ে আসছি। একটা পর্যায়ে দেখা গিয়েছে যে দুইজন এক প্লেটের মধ্যে খাইয়া এরপরে ঘুমাইয়া গেছি। এরপরে আমি বলি যে সভাপতি সাহেব বাড়ি যাবেন না? কয় না, আজকের রাতটা আপনার সাথে কাটাইয়া দেই, কারণ হুজুরেরা বলছে আলেমদের সাথে যদি সম্পর্ক রাখা যায় কিয়ামতের ময়দানে নাকি আলেমদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত হয়ে যায়, যার সাথে যার ভালোবাসার একটি প্রণয় হয়ে যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর নাসর হয়, কিয়ামত হয়। বারে বারে আমাকে ডেকে ডেকে বলতেন, হাফেজ সাহেব এই যে আপনার পিচ ধরেছি, আপনার মোটরসাইকেলে উঠেছি, অনেকেই বলতো ও শেখ সাহেব আপনি ইমাম সাহেবের মোটরসাইকেল ছাড়েন না কেন? কয় হুজুরের পিছনে এই জন্য বসি, কারণ হুজুরের সাথেই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলেন, ইয়াশফাহু ইয়াউমাল কিয়ামাতি ফির রাসূল ফিশ শুহাদা ফিল উলামা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বরে নবীরা। 1 নম্বরে কারা? সবাই বলেন না কারা? 2 নম্বরে শুহাদা শহীদরা, 3 নম্বরে আল উলামা আলেমরা। তার মানে আল্লাহ কিয়ামতের ময়দানে আলেমদেরকে একটা সুপারিশের দারুণ সুযোগ দিয়ে দেবেন। মরহুম সিরাজ আলী শেখ আলেমদের মুখে সুপারিশের কথাগুলো শুনতো, আর আমি নগণ্য আল্লাহর একজন বান্দা আলেম মানুষ, আমার পিছ ছাড়তো না। আমার সাথেই হজে যেতে চেয়েছিল আমাদের সভাপতি হাজী আরমান আলী সাহেব, আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়েছে, আমিও গিয়েছি। মরহুম হাজী সিরাজ আলী শেখের সহধর্মিনীও গিয়েছে, কিন্তু সিরাজ আলী শেখ আল্লাহর ঘর বাইতুল্লাহ যেতে পারে নাই। কিন্তু যতদিন বেঁচে ছিল আল্লাহর ঘর মসজিদ ছাড়ে নাই, আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, বরং এলাকার ছোট বড় কারো সাথে কোনোদিন খারাপ আচরণও করে না। ঠিক কিনা কন? কোন বান্দাই যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠায়া দেয়, ফেরেশতারা যাও। ফেরেশতারা এলাকা দিয়ে ঘরে আর বলে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, লোকটা কেমন ছিল? এলাকার মানুষ যখন বলে লোকটা খুব ভালো ছিল, বলা বলি করে। ফেরেশতারা একটা মুহূর্ত দেরি করেন, আল্লাহর কাছে গিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, ওই যে নয়ন সুখের তোমার বান্দা মরহুম সিরাজ আলী শেখ ভুলাই শেখের ছেলে তোমার ডাকে সাড়া দিয়েছে। নয়ন সুখ গোপাল বাড়ি বড়াট ইউনিয়নের সব মানুষ তারে ভালো বলে। আল্লাহ ডেকে বলে, সাক্ষী থাকরে ফেরেশতারা, আমার বান্দাকে যেহেতু আমার অন্য বান্দারা ভালো বলে, আমার বান্দাকে ভালোর কাতারে শামিল করে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দে। এজন্য আজকের মাহফিল থেকে মরহুম সিরাজ আলী শেখের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেয়। বলুন আমিন। আলেমদের সাথে তার কোনোদিন বিরোধ ছিল না, আদাওয়াতি ছিল না, দুশমনী ছিল না, বেয়াদবি ছিল না। আলেমদের সাথে কথা বলার আগে 3 বার চিন্তা করতো, 4 বার আস্তাগফিরুল্লাহ পড়তো, এরপর আলেমের সাথে কথা বলতো। আর আমার সমাজে এমনও মানুষ আছে যারা আলেমদের সাথে কথা বলতে গেলে বিসমিল্লাহ ছাড়া সমান্য গাইলিতে থাকে। ঠিক কিনা কন? খবরদার এই কাজগুলো করবেন না। আলেমের চেহারার দিকে 1 বার তাকাইলে পায়ের দিকে 3 বার তাকাইবেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে আলেম মাদ্রাসায় গিয়ে আল্লাহর কোরআন শিখেছে। কার কোরআন? সবাই বলুন না কার কোরআন? এই কোরআন যার সিনার মধ্যে আছে তার চাইতে দামি মানুষ আর কেউ আছে? এই যে আমাদের রাশিদুল ভাই জেনারেল শিক্ষিত একজন মানুষ, কিন্তু তার সূচনা হয়েছে মাদ্রাসা দিয়ে। তার মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট আজ তামাম বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো একটি যোগ্যতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলুন। এ রত্ন আপনাদের এই গোপাল বাড়ির কোন জায়গার? নাকি আমাদের নারুয়ায়? রাজবাড়ী জেলার 5 জন মানুষের লিস্ট যদি আপনি করেন,
এর মধ্যে আপনাদের এই রাশেদুল সাহেবকে বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুস্থিতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। তার আগে কথা বলছে মাওলানা আলমগীর হুসাইন সাহেব, হাদিউল হারামাইন, আল্লাহর ঘর বাইতুল্লাহর মুসাফির। দুইটা ছেলে, দুইটাই কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ পড়বেন না? না হয় নাই, জোরে বলেন না। আল্লাহর নবী বলেন, আলামে রূহ জগতে যারা নবী পাকের রূহ মোবারক দেখেছে, এই দুনিয়াতে তারা কোরআনের হাফেজ এবং আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করে। আলেমের এমন দাম হবে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর আসতে বলেন, হাফেজ আলেমের মা বাবার মাথার উপরে এমন নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন পরায়া দিবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আফসোস করে বলবে, আল্লাহ তাআলা, এরা কোন জামানার নবী, কোন নবীর পরে এদের আগমন হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, পয়গম্বর দাউদ রে, ও আমার পয়গম্বর দাউদ, এরা কোন নবী না, রাসূল না, এরা আখিরি জামানার নবীর উম্মতের হাফেজে কুরআন, আলেমের মা, আলেমের বাবা। এই জন্য আল্লাহর নবী বলেছে, কুন আলেমান, তোমরা আলেম হও, আও মুতাল্লিমান, নতুবা তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। এই যে আলেমের জবান থেকে আপনারা কোরআনের কথাগুলো নিচ্ছেন, এই মুহূর্তে আপনারা সবাই আলেমের ছাত্র। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসুম ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোরআন শেখার জন্য, আল্লাহর কোরআন বোঝার জন্য, হাদিস শোনার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। মাইকিন হয়েছে, দাওয়াত হয়েছে, হাজার হাজার মানুষের কাছে এই মাহফিলের দাওয়াত পৌঁছে গিয়েছে। সবাই তো মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, কবুল করেছেন, তারাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতের বাগানের মধ্যে বসে পড়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের বিছনাকে সহজ করে দিয়েছেন। শুধু তাই নয় আমার বন্ধু, আইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন উমরাতান তাম্মাতাত তাম্মাম। যারা দিন শেখার জন্য, কোরআন বোঝার জন্য কোরআনের মাহফিলে বসে পড়ে, যাবার বেলায় আল্লাহ তাদের খালি ফিরায় না, আল্লাহর রহমতের চাদরে জড়াইয়া আল্লাহ তাদেরকে বেগুনা মাসুম কইরা একটা কবুল হজ এবং পুণ্য উমরার সওয়াব দিয়ে বাড়িতে পাঠায়া দেয়। তার মানে আজকের মাহফিলে যারা আসলেন, ও আমার দোস্ত, আমার বন্ধু, পর্দার অন্তরালের মা বোনের, আমার কথাগুলো শোনো, আমানত রেখে যাচ্ছি। আল্লাহর ফেরেশতারা আপনাদের পায়ের নিচ দিয়ে জান্নাতের বিছনা বিছায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। বন্ধু বন্ধুর বাড়ি বেড়াতে আসলে বন্ধু যেমন খালি ফিরায় না, আপনার বিআইন দুইজন বেড়াইতে আসলে মনের মতো খাওয়ান। যাবার পথে আপনি বিআইকে একটা পাঞ্জাবি আর গেঞ্জি লুঙ্গি ধরায়া দেন, বিএনরা একটা শাড়ি ধরায়া দেন। এই মুহূর্তে আপনি দুনিয়ার কারো মেহমান না। আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুন। যারা আল্লাহর কোরআনের কাছে আসে, ও বন্ধু, তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলা যাবে? বন্ধুর বাড়ি বন্ধু বেড়াতে গেলে বন্ধু যেমন যাবার বেলায় খালি ফিরায় না, আপনি আল্লাহর বাড়ির মেহমান। আজকে যাবার বেলায় আল্লাহ আপনাকে খালি ফেরাবে না, আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। একটা কবুল এবং একটা কবুল উমরার সওয়াব দেবেন। একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব নিয়ে আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়ি ফিরবেন, গভীর রাতে 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। হাতগুলো টান টান করুন, টান টান করে আল্লাহকে দেখান, তাকবীর দেন। মাশাআল্লাহ।
এই না হলে কি নয়ন শোকার গোপালবাড়ির মানুষ আপনাদের ইমানের যে বলটা এই জায়গা থেকে তাকবীরের আওয়াজ যা হয়েছে এর চাইতে জোরে হওয়ার দরকার ছিল কিনা? এই জবান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে একটা তাকবীর দিয়ে আমরা কথা শুরু করি এবং শেষ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেহেতু আহলে বায়াত অধ্যুষিত একটি জনপদ, আমরা রসুলের শানও একটু বর্ণনা করতে চাই। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে? আমরা ধারাবাহিকতায় আল্লাহর কোরআন থেকে এই কথা শুনবো ইনশাআল্লাহ। চিনা বামনের তর পইতে লাগে না, আপনারা আমাকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি। সব মিলিয়ে আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু ইমানের যেই সম্পর্ক আছে ওই সম্পর্কের জায়গাতে আমি মাঝে মাঝে আমার মসজিদে বলি যে গোপালবাড়ি নয়ন সুখের মানুষ আমাকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসে। আমি হয়তো আপনাদের এখানে অনেক ভালো ফ্যাসিলিটিস পেয়েছি, হাদিয়াও ভালো পাই। হাদিয়া খুব একেবারে খুব বেশি এমন না, মাস গেলে 1 তারিখে 5 তারিখে 30,000 অ্যাকাউন্টে ঢুকে যায়। এতে 1 মাসে যদি 3 দিন নামাজ পড়াই এতে তাদের কোনো আফসোস নাই। মোতাওয়াল্লির স্ট্রেট ফরওয়ার্ড কথা যে হুজুর আইয়া খালি জুমা পড়াইলে আলহামদুলিল্লাহ। কি বেতন কি 30,000 না 3,000? আপনার কাছে কি কম না বেশি? আর আপনি যদি এই চিন্তা করেন যে এই আবু বকর সিদ্দিকী যোগ্যতা নাই, এই জায়গায় 7-8 টাকা বেতনে চাকরি কইরা গেছে, এই চিন্তা করলে আপনি এখন বোকার স্বর্গে আছেন। যদি 7-8 যোগ্যতা আমার থাকতো তাহলে আমার 30,000 দিয়ে তারা রাখতো না। এরপরে এসিওয়ালা 3 রুমের ফ্ল্যাট, বিদ্যুৎ বিল নাই, এসি বিল নাই, গ্যাস বিল নাই, পানি বিল নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তো সব মিলিয়ে হিসাব করতে গেলে বেতন 40,000। আপনার কাছে কয় গুণ? 4 গুণ। ওরা 40,000 দেয়, কিন্তু তারপরেও তাদের চাইতে আপনাদেরকে আমি কোটি 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 গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এইটা কি টাকার সাথে সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক? যেই ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন শ্রদ্ধার সাথে মরার আগ পর্যন্ত স্মরণ করব। আল্লাহ যেন একইভাবে আল্লাহর জান্নাত পর্যন্ত যাবার তৌফিক করে দেয়, পড়ুন আমিন। ভালোবাসার মানুষ আমি নয়ন সুখে পেয়েছি, ভালোবাসার মানুষ আমি গোপাল বাড়ি পেয়েছি, আপনাদের ভালোবাসাতে ভীষণ খুশি হয়েছি। আপনাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই বরাট ইউনিয়নে যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, পড়ুন আমিন। না হয় নাই জোরে বলেন না আমিন। আল্লাহর নবীর একটা হাদিস শুনুন। আল্লাহর নবীজি বলেন, অন্যের জন্য যদি আপনি দোয়া করেন সেই দোয়া কবুল হোক আর না হোক, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য কবুল করে দেয়। আপনি যদি দোয়া করেন আল্লাহ অমুকের আব্বারে মাফ করে দাও, তার আব্বাকে যদি আল্লাহ মাফ নাও করে, আল্লাহর নবী বলেছে আপনার আব্বাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। এজন্য অন্যের জন্য বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? অন্যের জন্য দোয়া করতে হবে। আমরা তো আজকে দোয়া করা বাদ দিয়ে কারে পিছন থেকে কিভাবে টাইনে ধরা যায় এই চিন্তায় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একজন আরেকজনের কল্যাণকামী হয়ে যাবে, কিন্তু আমরা কল্যাণকামী হওয়া বাদ দিয়ে কল্যাণকামী হয়ে গিয়েছি। নিজের বেলায় 16 আনা বুঝি, অন্যের বেলায় 4 আনা। নিজের বেলায় কেন জানি টান্নে ধরি, অন্যের বেলায় বান্নে মরিচ আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। অন্যকে নিয়ে বেশি বেশি ভাববেন, দেখবেন আল্লাহ আপনার সব চাহিদাগুলোকে পূর্ণ করে দেবে, পড়ুন আমিন। এই যে আপনারা কষ্ট করে এখানে বসছেন, এতে আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি সবারই লাভ হয়েছে? আরেকটি লাভের কথা আমি বলি, সরাসরি আল্লাহর নবীর কথা। কার কথা? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে, কারণ রসুল আমার ঈমান। রসুল আমার কি? আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তার মানে রসুলের প্রতি ঈমান না আনলে আপনার ঈমান পাকাপোক্ত হয় না। এই জন্য রসুলের প্রতি ঈমান আনতে হয়, আর রসুলই হচ্ছে আমার ঈমান। হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে আমরা নবীকে ভালোবাসতে চাই, ঠিক কিনা কন? শ্রেষ্ঠ নবী দিলে মরে তড়াইয়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। দয়াকার বেঁচে আছি কার দয়ায়? আর একটু আসতে বলুন না, কার দয়ায়? এখন যদি কেউ বলে পীর মুর্শিদের দয়ায় ভালো আছি, বিশ্বাস করেন গোপালগঞ্জবাসী তার ঈমান থাকে না। কারণ আপনি যার দয়ায় বেঁচে আছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু আসতে বলুন না তিনি কে? এই জন্য আপনাকে যদি বলে আপনি কেমন আছেন, এই জায়গা বলা যাবে না পীর মুর্শিদের দয়ায় ভালো আছি, বলতে হবে আমি আল্লাহর দয়ায় ভালো আছি। দয়াটা কার? করুণা কার? এখানে আপনাদেরকে বসার মতো সুযোগ দিয়েছেন কে? আল্লাহ যাবার বেলায় কি আপনাদেরকে খালি ফেরাবে? না। একদিকে যেমন জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করবে, একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেবে। আর একটু আসতে বলেন না। আল্লাহর নবী বললেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাম। আল্লাহর নবী বলে দুনিয়ার উম্মতিরা শোনো, যেখানে কোন কোরআন হাদিসের মাজলিস হয়, মাজালিসুল ইলম, মাজালিসুল কোরআন, আল্লাহর নবী বলেছেন হুয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওইটা সাধারণ কোনো জায়গা থাকে না ও দোস্ত ও বন্ধু, ওইটা সরাসরি আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। এই দুনিয়াতে আল্লাহর দুইটা জান্নাত আছে। কয়টা? আরেকটু আসতে বলেন। একটা হচ্ছে আল্লাহর নবীর রওজাতুল মুনাওয়ারা। এই যে আমাদের হাজী সাহেবরে নিয়ে আমি অনেকবার আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়েছি। হাজী সাহেব চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। বিদায়ী সালাম যখন দিতে গিয়েছে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানি মুছে, নিজেকে কন্ট্রোল করা যায় না। নবীরে যখন হাজিরা বিদায়ী সালাম দেয় তখন মনে হয় যে কলিজা কেটে টুকরা টুকরা হয়ে যায়, আমার জীবন জিন্দেগি একদিকে চলে যায়, কিন্তু আমরা নবীর কদম মোবারক ছাড়তে চাই না। কত হাজী নবীকে বিদায়ী সালাম দিয়ে মদিনার চত্বরে সেন্সলেস হয়ে পড়ে যায়। আমি এক হাজীকে জিজ্ঞাসা করলাম, হাজী গো, লিমা সনাতা হাদা ইয়া হাদিউল হারামাইন, ও হাজী সাহেব আপনার কি হয়েছে? লিমা তাবকা ইয়া হাজ্জি, ও হাজী আপনি কেন কাঁদেন? হাজী আমাকে ডেকে বলে, মাওলানা কেমনে আপনাকে বোঝাবো, আল্লাহ অর্থ সম্পদ কোনো কিছু কম দেয় নাই, কিন্তু নবীর রওজা ছেড়ে আজকে বাড়ির দিকে চলে যাচ্ছে, আমার যেতে মনে চায় না। মনে চায় যদি নবীর রওজার পাশে বসে বসে কাঁদতে পারতাম, সালাম দিতে পারতাম। কারণ যখনই আমার নবীরে সালাম দেই, আমার নবী দুইটা হাত বাড়ায়া আমার মতো উম্মতরে মনে হয় বুকের মধ্যে আগলে নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সেই আল্লাহর নবী বলেছেন, আমার যে উম্মতি আমি নবীর রওজা জিয়ারত করে আমি নবীরে সালাম দেই, ওই উম্মতের জন্য সুপারিশ করাটা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য জীবনে কিছু চান আর না চান, আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ তুমি আমাকে তোমার ঘর আর তোমার নবীর রওজা না দেখাইয়া আমাদেরকে মরণ দিও না, মরণ দিও না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। অন্তরটাকে একটু নরম করুন, দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনুন। দুনিয়ার চিন্তাগুলো আপনি ফরম্যাট দেন, ডিলাইট করে দেন, ডিসলাইক করে দেন, ইগনোর করে দেন। নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি আজকের মাহফিলে বসতে পারেন, আমার মন সাক্ষ্য দেয় হয়তো রাতের বেলায় নবীজি আপনার ঘরের মধ্যে এসে আপনার সাথে দিদার দিয়ে দেবে, আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়ে দেবে। জোরে বলুন মারহাবা। এই জন্য আমার বন্ধুরা, সেই আল্লাহর নবী বলল, যখন দুনিয়াতে কুরআন ও হাদিসের কোনো কথা হয়, একদল ফেরেশতারা
ওই জিকিরের মজলিসের অনুসন্ধান করে। সুবহানাল্লাহ বলা যাবে কি সামনের ভাইয়েরা মন খারাপ করছেন? একবার বলেন না সুবহানাল্লাহ। একদল ফেরেশতারা জমিনে ছড়ায়া পড়ে। কোন জায়গায় জিকির হয়, কোথায় কোরআনের তিলাওয়াত হয়, ওই জিকিরের মাহফিল, কোরআনের তাফসিরে ফেরেশতারা চারদিক দিয়ে বেষ্টনী দেয়। কয় দিক দিয়ে? নাকি তিন দিক দিয়ে? চারদিক দিয়ে বেষ্টনী দেয় গোলাকার হয়ে। একজনের কাঁধের উপর আর একজন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দাঁড়ায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা রে, ওই যে নয়ন সুখ গোপালবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম হাজী সিরাজ আলী শেখের রুহের মাগফিরাত কামনায় দুয়ার মাহফিল, ওই জায়গা আমার বান্দারা বসে বসে কি বলে? এইবার বলেন দেখি, বলেন এখানে আমরা বসে কি করি? আল্লাহ কি জানে না? জানে, কিন্তু আল্লাহ তারপরও কেন জিজ্ঞাসা করেন? আব্দুর রহিমের মাইয়াটা গোল্ডেনে প্লাস পাইছে। কি পাইছে? আব্দুর রহিম বাজার দিয়ে হাঁটে। এখন আব্দুল জব্বার ডাক দিয়ে কয়, আব্দুর রহিম ভাই। কয় এই তো কি কয় শুনছেন? কয় কি? আব্দুর রহিমে কিন্তু জানে যে আব্দুল জব্বার কি বলবে, কারণ আজকে তার মেয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আব্দুর রহিম জানে যে আজকের দিনে সবাই এই কথাটাই বলবে, তোমার মাইয়া না গোল্ডেনে প্লাস পাইছে। এরপর আব্দুর রহিম বলে যে কি বলতে চাও? কয় তোমার মেয়ের সংবাদটা কি শুনছো? কয় কি বলতে চাও সেই কথাটা বলো। তার মানে নিজের মেয়ের সাফল্যের কথা কে না শুনতে চায়, তার মানে আরো বেশি বেশি শুনতে চায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর কথা শোনে, আল্লাহর কোরআনের কথা বলে, ওই সময় ফেরেশতাদের জবান থেকে আল্লাহ ওই কথাটা শুনতে দারুণ পছন্দ করে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেছিল, আমার ফেরেশতারা তোমরা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলেছিল, আয় আল্লাহ তাআলা, আমরাই তো আপনার জিকির করি, তাসবিহ করি, তাহমিদ করি, তাহলিল করি, আপনার আর মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামের? আরেকটু জোরে বলুন না, কার নামের? আল্লাহর নামের। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কাউকে পাঠাবেন যারা রক্তপাত করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ যেটা জানি সেইটা তোমরা জানো না। এইবার বলেন দেখি, বলেন আল্লাহ যেইটা জানে ওইটা কি ফেরেশতারা জানে? তা আল্লাহ যেইটা জানে ওইটা কি আমরা জানি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব চাইতে বড়। মুয়াজ্জিন আযান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। সব চাইতে বড় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, খবরদার এই ব্যাপারে তোমরা আর কোনো কথা বলবা না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধরে মদিনার সনে। প্রেমের রশি বাঁধবেন কোন জায়গায়? সবাই বলুন না, সবাই বলুন না। নাকি হুজুরের সাথে, নাকি বুজুর্গের সাথে? আপনি বুজুর্গের সাথে তাল্লুক করেন, সম্পর্ক করেন, কিন্তু প্রেমের রশি যদি বাঁধতে হয় তাহলে মদিনার সাথে বাঁধেন। ওই মদিনার কামলেওয়ালা সুপারিশ করে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি যেখানে বাঁধছেন রশি, আপনি যেখানে বাঁধছেন আপনার নাও, আপনি যেখানে বাঁধছেন আপনার ডিঙ্গি, সেই ব্যক্তি জান্নাতে যাইবে কিনা সেইটারই সিকিউরিটি নাই। ঠিক কিনা কোন?
কিন্তু আল্লাহ নবীর সাথে যদি আপনি প্রেমের রশি বাঁধতে পারেন তাহলে আপনি যে জান্নাতে যাবেন এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আর ওই জান্নাত বন্টন করার দায়িত্ব আল্লাহ দিয়েছে তার রাসূলকে। সুবহানাল্লাহ পড়েন। সেই রাসূলের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কি অল্প না বেশি? জবান ছেড়ে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর সাহায্য চাই। কার সাহায্য? আমাদের সাহায্যদাতা কে? আমাদের হেফাজতকারী কে? নাকি কোনো কাকা বাবু, নাকি কোনো দাদা বাবু, নাকি ব্রিটেন, নাকি সেখান থেকে নিয়ে জাপান? আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সাহায্যকারী একজন, তিনি কে? তাহলে আপনি কার দয়ায় বেঁচে আছেন? তাহলে আজকের থেকে আর বলা যাবে পীর মুর্শিদের দয়ায় ভালো আছি? ভালো আছেন কার দয়ায়? কি আপনারা খুব রাগ করতেছেন? কারণ আমি তো আহলে বায়াতকে সামনে নিয়ে শানে রিসালাতের উপরে নবী প্রেমের কথা বলতেছি। কারণ নবীর প্রেম যার কলিজা দিয়ে ভরা, হাসান হুসাইনের মোহব্বত যার কলিজা দিয়ে ভরা, ওই মানুষগুলোই আহলে বায়াত। সুবহানাল্লাহ পড়েন। এইবার দারুণ করে কথাগুলো বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আমরা আল্লাহর কোরআনের কাছে যাইব কোন জায়গায়? সবাই বলুন না কোন জায়গায়? আল্লাহর কোরআনের কাছে। এবার জবান ছেড়ে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে তোমাদেরকে বের করা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত করে। সুবহানাল্লাহ পড়েন। আর সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা দুই কারণে। এক নাম্বার কারণ হচ্ছে সৎ কাজের আদেশ, সৎ কাজের, আরেকটু আসতে বলুন, সৎ কাজের। আর দুই নম্বর কাজ হবে অসৎ কাজের নিষেধ। এখন কি সৎ কাজের আদেশ আছে? নাই। কারণ অন্যের বাচ্চা আপনার সামনে সিগারেট টানে, আপনি আজ তার একটা ধমক দিতে পারেন না। কারণ অন্যের বাচ্চারে শাসন করলে তার পরিবারের 6 জন মিল্লা আপনার উল্টে মারতে হয়, ঠিক কিনা কন? কিন্তু আজ থেকে 20 বছর আগে একজনের বাচ্চা অন্যায় করছে, মুরব্বী ঘাড় পেঁচায় 6টা থাপ্পড় দিয়ে পাঠায় দিছে তো বাপের কাছে দৌড়া। বাপের কাছে এইসব কয়, খাবারই চাচা মিয়া আমারে 3টা থাপ্পড় দিছে। বাপে লাঠিটা হাতের মধ্যে কইরা বরাবর তুই বেয়াদবি না করলে তোরে মারছে, এরপর বাবাই মারছে আর 9টা, ঠিক কিনা কন? আর এখন যদি এলাকার মুরব্বী চাচা শাসন করে, দেখা যায় বাবা, চাচা, ভাই 6 জন মিলে বলে আমার সন্তানের শাসন করার দায়ভার কে তোমাকে দিয়েছে। যেদিন থেকে সমাজের অধপতন, চারিত্রিক অবক্ষয়, ওই দিন যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক এবং ইয়াবার সবলে পড়ে একটা পরিবারকে যুবকেরা ধ্বংস করে দিচ্ছে, ঠিক না কও? যুবক ভাইয়েরা, তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই কারণে সর্বশ্রেষ্ঠ করেছেন। কয় কারণ? এক নম্বর সৎ কাজের আদেশ, আর অসৎ কাজের নিষেধ। আজ যদি সৎ কাজের আদেশটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হতো, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সব দুর্নীতিগুলো বন্ধ হয়ে যেত, ঠিক না কন? কথা বলছেন না কেন? ঠিক না বেটি? তার মানে স্বাধীনতার 57 বছরে আপনি বহু দল দেখছেন, শুধু এইবার মাত্র একটা দল দেখা বাকি আছে, তারা আল্লাহর কোরআনের দল, ঠিক কিনা কন? কোরআন আছে যেই দলে আমরা আছি, তার মানে সব দল দেখা শেষ। আল কোরআনের সামনে যদি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে আনতে হয়, আল্লাহর কোরআনের সপক্ষে প্লেটের মাধ্যমে আপনার অবস্থান বাস্তবায়ন করতে হয়, আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট দিতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। এই যে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন শুধু তাবিজ লেখার জন্য আসে নাই।
আল্লাহর কোরআন শুধু মসজিদে ইমামতির জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তোমার পরিবার থেকে শুরু করে তোমার পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশটা চলে, 24 ঘন্টায় 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। ঠিক না কন? দুর্নীতি মুক্ত করবেন কেমনে? যারে দিয়ে ভূত ছাড়াইবেন তারাই তো ভূতে ধরছে। তার মানে বিগত সময়গুলো দেখছেন যেই দশা, এরপরে যা পরিবেশ শুরু হয়েছে এর চাইতে আরো বেহাল দশা। ঠিক না কম? তার মানে বহু দল দেখা শেষ। আল কোরআনের কথা বলছেন না কেন? আল কোরআনের, তার মানে আল্লাহর কোরআন ভিত্তিক যদি একটা দেশ পরিচালিত হয়, ওই দেশে দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, জিনা বন্ধ হবে। আপনারা কি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চান? তাহলে আপনাকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। ঠিক কিনা কন? কোরআন দিয়ে যারা পার্লামেন্ট সাজাতে চায় সেই দলের পক্ষে আপনার অংশগ্রহণ করা, ভোট দেওয়াটা ইমানি দায়িত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে কিছু করার নাই। বহু দলে দিয়েছেন, এইবার শুধু আল্লাহর কোরআনে দেওয়াটাই বাকি আছে। কারণ বহু বছর তো বহু জায়গা দিয়ে আপনি ছাইপুরিতে পানি ঢালছেন, আর এইবার আল্লাহর কোরআনের কাছে দেওয়া মানে সরাসরি আল্লাহর কোরআনের পক্ষে থাকা। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পড়ুন আমিন। আর একটু আসতে বলুন না।